وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم। ভাই জানতে চেয়েছেন বাজারে প্রবেশ করে একটি দোয়া যা তিরমিজি একটি টিকাতে আপনি দেখেছেন, যেখানে দেখেছেন যে দোয়াটি পাঠ করলে আপনার 10 লক্ষ নেকি এবং 10 লক্ষ গুনাহ মাফ। হাদিসটি সনদ সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাতে এবং মুস্তাদরিক হাকিমে, এবং এছাড়াও হাদিসটি ইবনে মাজাতেও বর্ণিত, তিরমিজিতেও বর্ণিত। তবে অনেকে একে সহিহ বলেন এবং অনেকে যায়ীফ বলেন। আসলে এই হাদিসটি সম্পর্কে বা এই দোয়াটি সম্পর্কে মুহাদ্দিসদের মধ্যে মতানৈক্য রয়েছে। যেমন আপনাকে উল্লেখ করতে পারি, যে ধরনের মুহাদ্দিসরা যে সমস্ত মুহাদ্দিসরা এটিকে যায়ীফ বলেছেন, যেমন আল্লামা আজলুনি রাহিমাহুমুল্লাহ, উনি উক্ত হাদিসটিকে যায়ীফ বলেছেন, দেখুন কাশফুল খাফা 2য় খণ্ড। এছাড়াও আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, উনি হাদিসটিকে যায়ীফ বলেছেন, দেখুন ফাতহুল বারী। এছাড়া আল্লামা ইবনে রজব রাহিমাহুল্লাহ, তিনি হাদিসটিকে যায়ীফ বলেছেন। আল্লামা ইবনুল কাইয়িম এটিকে ত্রুটিযুক্ত বলেছেন। ইমাম দারাকুতনি হাদিসটিকে যায়ীফ বলেছেন। আল্লামা উকাইলি রাহিমাহুল্লাহ উক্ত হাদিসটি সনদ যায়ীফ বলে মন্তব্য করেছেন। এবং এছাড়া আরো অনেকেই এটিকে যায়ীফ বলেছেন। তবে কিছু কিছু মুহাদ্দিস আছেন যারা এটিকে হাসান পর্যায়ে বলেছেন, যেমন বর্তমান শতাব্দীর একজন মুহাদ্দিস, বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম মুনজিরি তিনি হাসান বলেছেন। এছাড়া হাফিজ যাহাবি উনি এটিকে সহিহ বলেছেন, অর্থাৎ নির্ভুল বলেছেন। আবার অন্যত্র তিনি এটিকে বলেছেন যে হাসান গরীব পর্যায়ের হাদিস। ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন মুস্তাদরিক হাকিমে। আল্লামা শাওকানি হাদিসটিকে ন্যূনতম হাসান অর্থাৎ দুর্বল হাসান বলেছেন। আর আমি আগেই উল্লেখ করেছি শেখ নাসিরউদ্দিন আলবানী, উনি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। আসলে হাদিসটি সম্পর্কে মতানৈক্য রয়েছে। তবে যে সমস্ত মুহাদ্দিস এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে মনে হবে গ্রহণযোগ্য, তাদের মতামতকে গ্রহণ করে আপনি আমাল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।